হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের এপিসোডে থাকছে ঈদ স্পেশাল রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে ঝটপট ফালুদা তৈরির একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা ঝামেলাহীনভাবে ঝটপট ফালুদা তৈরি করতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। তো এখানে আমি রাঁধুনি ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি। এখন এটা আমি ওপেন করে দেখাচ্ছি কি কি আছে এটার মধ্যে। তো এটার মধ্যে দুই কালারের জেলি আছে, জেলাটিন, আর আছে হচ্ছে ফালুদা মিক্স, সাবুদানা নুডলস বা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি। এখানে চিনি সব কিছুই দেয়া থাকে এই প্যাকেটটার মধ্যে। তো প্রথমে জেলোগুলো তৈরি করে নিব। তো জেলো তৈরির জন্য প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জেলোর প্যাকেট থেকে সবগুলো জেলো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পানি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1.25 কাপ পানি মেপে নিয়েছি। 1.25 কাপ মানে 1 কাপের একটু কম। এখন আমি অনবরত নাড়তে থাকবো চুলার মিডিয়াম হিটে, আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক ওঠার পর আমি জাস্ট আর 1 মিনিট জাল করব। আর জাল করে এটা আমি এরকম একটু ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। আর রুম টেম্পারেচারে এটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে এটা একদম জমে শক্ত হয়ে যাবে। আর সেম প্রসেসে সবুজ রঙের জেলোটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন ফালুদাটা তৈরি করে নিব। আর এর জন্য একটি হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিইনি। আর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ফালুদা মিক্স। প্যাকেটের পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে চিনি, গরম মশলা, সব বাদাম সবই থাকে, তাই এক্সট্রা করে আর কিছুই দিতে হবে না। এখন চুলার মিডিয়াম হিটে অনবরত জাল করে নিতে হবে, আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। তো প্রায় 15 মিনিট মিডিয়াম হিটে আমি জাল করে নিয়েছি। এর মধ্যে সাবুদানা নুডলস সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর এরকম একটু ঘন হয়ে এসেছে। এখন আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ, সেটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-1 মিনিট আমি একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, এরকম একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে আসলে এটা আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব, কারণ এই ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা অবস্থায় সার্ভ করতে হয়। তো ফালুদাটা আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন সার্ভ করব। আর এখানে আমি আপেল, কলা আর আঙুর কেটে নিয়েছি, আর জেলিগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর এখন এই ফালুদার মধ্যে আমি এই সবগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখন পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, উপরে কিছু ফল আর তারপর জেলো, আর সবশেষে আইসক্রিম আর পেস্তা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলাদা আলাদা গ্লাসে বা ছোট ছোট বাটিতেও সার্ভ করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা ফালুদা, রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল।
তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।